চলে এসেছি বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারের আদরের ছাত্রছাত্রীদের কাছে। এই বিষয়ে শর্ট প্রশ্নের উত্তর সমেত যে সাজেশন, অর্থাৎ মাত্র 22টা প্রশ্ন তোমরা আজ যে পেলে, সেটা পেয়ে তোমরা কতটা খুশি এবং এটার কতটা তোমাদের দরকার ছিল, এটা অবশ্যই প্রথমেই কমেন্ট করে জানাও। কারণ এই বিষয়টার মধ্যে, অর্থাৎ তোমাদের ফোর্থ সেমিস্টারের যে সিসি সংস্কৃত রয়েছে, তার মধ্যে যেহেতু ব্যাকরণ পার্ট ঢুকে রয়েছে, তার জন্য শর্ট কোশ্চেন্স বানাতে গিয়ে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আজকে তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা এই প্রশ্নগুলো তো করছোই, মাত্র 22টা প্রশ্ন করলে তোমাদের আর চিন্তা নেই। তোমাদের যে টিকাগুলো দিয়েছিলাম, আমার সাজেশনে যে টিকাগুলো দিয়েছিলাম, সেই টিকাগুলো কিন্তু ভালো করে দেখে নেবে, কারণ এই টিকাগুলোই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের 2 নম্বরের কোশ্চেন আসতে চলেছে। ওকে, তো চলো বেশি কথা না বাড়িয়ে আমার স্নেহের হাতে ছাত্রছাত্রীদের জন্য উত্তর সমেত সংস্কৃত বিষয়ে 2 মার্কসের মাত্র আর মাত্র 22টা প্রশ্ন চলো দেখে নিতে পাচ্ছ পরিষ্কারভাবে যে তোমাদের আমি কোশ্চেন্সগুলো একদম অ্যান্সার সমেত এনে দিয়েছি। একটা জিনিস ভালো করে শোনো, দেখতে পাচ্ছ যে কি লেখা আছে? কর্মবচনীয়। এই যে কর্ম প্রমোচনীয়, ভালো করে বুঝবে। এই সব কটার উত্তর তোমরা দেখা শুরু করে দিয়েছো আমি জানি, এইটা না দেখে আগে এই কথাটাকে শোনো। তোমাদের এই কোশ্চেন্সগুলো সংস্কৃতে দেবে, ভালো করে বুঝবে, এটা তোমরা নিজেরাও জানো। সংস্কৃতে দেবে, বুঝে নিতে হবে যে এটা কর্ম প্রবচনীয় লেখা আছে, অর্থাৎ তোমরা সংস্কৃতে কিছুটা ওই অ আ ক খ গুলো হালকা করে দেখে যাবে, নচেত তোমরা কি দিয়েছে বুঝতে পারবে না। আর এই সংস্কৃতে উচ্চারণ করে যদি লিখতে যেতাম, এই শর্ট কোশ্চেন সংস্কৃত ভাষায় তৈরি করতাম, তাহলে তোমাদেরকে আর এই কোশ্চেন্সের অ্যান্সার দিতে পারতাম না। ওই জন্য আমি পরিষ্কার তোমাদের বাংলায় লিখে দিয়েছি। তোমরা অ্যান্সারগুলো বাংলায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই, পরিষ্কার বলে দিচ্ছি অ্যান্সারগুলো বাংলায় লিখতে পারো। হ্যাঁ, তোমাদের যখন উল্লেখ করে দেবে যে দেবনাগরী ভাষায় সংস্কৃত ভাষায় লিখতে হবে, তখন তোমাদের সেটা করতে হবে, আর সেখানে আমার কিছু করার নেই। চলো বেশি কথা না বাড়িয়ে দেখানো। প্রথম প্রশ্ন কি আছে? কর্ম প্রবচনীয় কি? প্রাসঙ্গিক সূত্র উল্লেখ করে ঘি অথবা টি এর সংজ্ঞা দাও। আর একটা প্রশ্ন দেয়, ঘু কাকে বলে? সূত্র উল্লেখ করো। ওইটা যদি থাকে তোমাদের কাছে একবার দেখে নেবে যে ঘু, ঘয়ে দীর্ঘ। 3 নম্বর কি? বৃদ্ধি শব্দের অর্থ কি? ব্যাকরণ শাস্ত্রে ভাষা বলতে কি বোঝো? শব্দের অন্তবর্ণের পূর্ববর্ণের কোন সংজ্ঞা হয়? উদাহরণ সহ গতির সংজ্ঞা দাও। নিজন্ত ধাতু নিষ্পন্ন দুটি পদের উল্লেখ করো। এক কথায় প্রকাশ করো। দেখো, এক কথায় বহু আছে, বহু মানে 100-200-র ওপরে এক কথায় প্রকাশ কিন্তু থাকে। কোনটা দেবে বলা খুব মুশকিল। আমার মানে এই যে তোমাদের দিয়েছি দুটো বা আরো পরবর্তীকাল আছে যেগুলো এই কোশ্চেন্সের মধ্যে দিয়েছি, ওইগুলো একটু দেখে যাও, কারণ অত দেখা তোমাদের দ্বারা সম্ভব নয়। দেখো, পুনঃ পুনঃ পঠতি, অর্থাৎ কি বলবো থেকে পাঠয়তি, পুত্রৈব আচরতি কি বলবো পুত্রায়তে, এরকম টাইপের। জং প্রত্যয় নিষ্পন্ন যে কোনো দুটি পদের উদাহরণ দাও, দিয়ে দিয়েছি। সম্প্রসারণ সংজ্ঞা বিধায়ক সূত্র লেখো, দিয়ে দিয়েছি। নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে যে কোনো দুটি ধাতুর ল্যাপ প্রত্যয় সংযুক্ত রূপ লেখো, অর্থাৎ ল্যাপ প্রত্যয় যোগে কিন্তু মাথায় রাখবে সবসময় জ ফোলা চলে আসবে। ধরো প্র বচ যুক্ত ল্যাপ, এই যে প্র বচ যুক্ত ল্যাপ রয়েছে, এই প্র বচ যুক্ত ল্যাপটা কিন্তু তোমাদের এইভাবে করতে হচ্ছে প্রচ্য। যেমন ধরো কি আছে? বিক্রি যুক্ত ল্যাপ বিকৃত, বি ভজ যুক্ত ল্যাপ বিভজ্য। মানে বুঝতে পারছো কিভাবে করতে হবে? তো তোমাদের মাত্র 3-4টে দিয়েছি, এগুলো তো করছো, কিন্তু তোমাদের আইডিয়া লাগিয়ে নিতে হবে যে আমি তাহলে যদি অন্য ধাতুতে কিভাবে করব। জফলা দিয়ে চলে আসবে, আর ওইটাকেই একটু জফলা দিয়ে করতে হবে। তারপরে 12 নম্বর, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে যে কোনো ধাতুর কয়তায় প্রত্যয় সংযুক্ত রূপ লেখো। কি না? ইস্ট যুক্ত ক ইস্ট, তন যুক্ত তৎ, এগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, এরপরে দেখো কয়তায় প্রত্যয় নামান্তর কি, দিয়ে দিয়েছি। নদীর সংজ্ঞা দাও। এক কথা প্রকাশ করে দেখো, 4টে দিয়েছি, 4টে, হ্যাঁ 4টে আছে তোমাদের, দেখে নাও। কুলস্য অপতং পুমানকে কি বলবো? কুলিন। উদকং পাতং ইচ্ছতে কি বলবো? উদন্ন। তিচ্ছত্তং ছাত্র বনে ভাব বন্য। এইগুলো হচ্ছে এক কথায় প্রকাশ। তারপরে সন প্রত্যয় নিষ্পন্ন দুটি পদের নাম দিয়ে দিয়েছি, সংযোগে করতে হবে। ব্যাকরণ শাস্ত্রে উপধা বলতে কি বোঝায়? সূত্র কাকে বলে? ব্যাকরণ শাস্ত্রে বার্তিক বলতে কি বোঝায়? পাণিনির মত অনুসারে নিপাত সূত্রটি ব্যাখ্যা করো। উদাহরণ সহযোগে ভাষ্য কাকে বলে বুঝিয়ে দাও। আর শেষ প্রশ্ন এক কথায় প্রকাশ করো। আবার দিয়েছি পুনঃ পুনঃ বিভূতি সভায়ক সাধু মহৎ শব্দম করতি। ব্যাস, এই কটা প্রশ্ন তোমাদের আমি দিতে পারলাম। এই কটা করলে তোমাদের মোটামুটি তোমরা 10টার মধ্যে মিনিমাম 6টা 7টা কমন পেয়ে যাবে।
100% 6টা তোমরা কমন পাবেই, সব কমন পাবে। এইসব ডায়লগ আমি দিয়েছি না, আমার পছন্দ নয় আমার, যাক এগুলো দিলাম, দেখে নাও এগুলো। আর তোমাদের বারবার বলে দিচ্ছি যে টিকাগুলো আমি দিয়েছিলাম, সেই টিকাগুলো দেখো, ওইগুলো ধুয়ে কিন্তু এখানে চলে আসছে। এই যে ভাষ্য, উপধা, এগুলো কিন্তু সব টিকার মধ্যে ছিল। ওই যে টিকাটা দিয়েছি, ওই টিকাটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে নিও, ঠিক আছে? চলো, ভালো থেকো, সুস্থ থেকো।